আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাহলে নুন সাকিন এবং তানবিন পড়ার নিয়ম ৪ টি। সেখানের মধ্যে আরেকটি প্রকার ইদগাম। ইদগাম অর্থ কিন্তু মিলাইয়ে পড়া। একটা হরফের সাথে আরেকটা হরফ মিলাইয়ে পড়া। ইদগাম এর হরফ কিন্তু ৬ টি। ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। তাহলে মনে রাখতে হবে, আবার বলতেছি, ইয়া, মিম, ওয়াও, র, লাম। আবার ইদগাম কিন্তু ২ প্রকার। ইদগাম ২ প্রকার। ইদগামে বাগুন্না, ইদগামে বেলাগুন্না। একটু লক্ষ্য করুন, এখানে ইয়া, মিম, ওয়াও, নুন এই ৪ টি হরফ কিন্তু ইদগামে বাগুন্নার হরফ। র, লাম এগুলো কিন্তু ইদগামে বেলাগুন্নার হরফ। বাগুন্না এবং বেলাগুন্না কি? ইদগামে বাগুন্না অর্থ গুণ্য সহ, গুণ্যর সহিত মিলাইয়ে পড়া, এবং বেলাগুণ্য অর্থ গুণ্না ছাড়া, কোনো গুণ্য হবে না, গুণ্না ছাড়া মিলাইয়ে পড়া। তাহলে কি পড়েছি আজকে আমরা? নুসাকে এবং তানবিন পড়ার নিয়ম ৪ টির মধ্যে আরেকটি হলো যে এদগাম। এদগাম অর্থ মিলাইয়ে পড়া। এদগামের হরফ ৬ টি, ইয়া, মিম, ওয়াও, নুন, র, লাম। এদগাম ২ প্রকার। এদগামে বাগুন্না, এদগামে বিলাগুন্না। এদগামে বাগুন্না হরফ ৪ টি। এই ৪ টি, প্রথম ৪ টি। বাগুন্না অর্থ গুণ্যর সহিত মিলাইয়ে পড়া। বেলাগুন্না হরফ ২ টি, র, লাম। বেলাগুন্না অর্থ গুণ্না ছাড়া মিলাইয়ে পড়া। আগামী ভিডিওর মধ্যে আমরা এগুলা উদাহরণ সহ দিব। তাহলে এটুকু পর্যন্ত। আগামীর যে ভিডিও আসবে সেখানের মধ্যে আমরা এগুলোর উদাহরণ দেব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।